তখন রাত ৯টা। একটি লালচে আভা দেখতে পেল বাংলোর রক্ষণাবেক্ষণরত কর্মচারীরা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে উঠল জলদাপাড়ার হলং বাংলো। কি হয়েছিল সেদিন? ঘটনাটি ঘটে 18ই জুন। পশ্চিমবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট এই হলং বাংলো। আগুন লাগার কারণ কি ছিল? কর্মচারীদের মতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল এই বাংলোয়। কিন্তু সম্পূর্ণ বাংলোটি যেহেতু কাঠের তৈরি, তাই খুব তাড়াতাড়ি আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সব বুঝে উঠে দমকল কর্মীদের খবর দিলেও 1 ঘন্টার মধ্যে আগুন গ্রাস করে ফেলে বাংলোয়। কিন্তু এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতর খবর নেই। এই হলং বাংলোটি আলিপুরদুয়ারের জলদাপাড়ায় অবস্থিত। 60 ও 70 দশকের মাঝামাঝি এই বাংলোটি নির্মাণ করা হয়েছিল এবং বলা হয় এই বাংলোর বৈশিষ্ট্য হলো জঙ্গলের প্রায় মাঝামাঝি অবস্থিত হবার কারণে জানলা দিয়ে প্রায়শই বন্য পশু পাখি দেখতে পাওয়া যায়। আর ঠিক সেই কারণেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর পছন্দের জায়গা ছিল এই বাংলো। সেই টানেই দুর্গাপুজোয় উত্তরবঙ্গে বেড়াতে আসতেন তিনি। বাংলোর সামনে দিয়ে বয়ে যাওয়া হলং নদী এনে দিত মুগ্ধতা, কিন্তু তা আর উপভোগ করতে পারবে না মানুষ।